আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাংলাদেশের জাতীয় ইফতার পিয়াজু। তবে ঘরোয়া স্টাইলে নয়, ইফতার বাজারে যে মুচমুচে পিয়াজু কিনতে পাওয়া যায়, আজকে আমি সেটা বানিয়ে দেখাবো। বুঝতেই পারছেন পেঁয়াজগুলো কতটা মুচমুচে হবে, আর ভেতরটাও খেতে কিন্তু অনেক মজার। তবে আপনারা যারা ঘরোয়া স্টাইলে বানানো পেঁয়াজুর রেসিপি খুঁজছেন, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। চলুন তাহলে আজকের পেঁয়াজুর রেসিপি দেখে নেওয়া যাক। ইফতারের পেঁয়াজু মানেই ডাল বাটা। আজকে আমি ফ্রোজেন ডাল বাটা দিয়ে পেঁয়াজু বানাবো। রমজানের শুরুতেই 3টি পদ্ধতিতে পেঁয়াজু সংরক্ষণের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেদিন আমি কিছুটা ডাল বাটা ফ্রিজ করে রেখেছিলাম, এটা সেটাই। ঘন্টা 2 আগে আমি এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন এটা দিয়ে পেঁয়াজু বানাবো। এছাড়া আমাদের কিছু সবজি লাগবে, যেমন এখানে আমি 1 কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ করে নিয়েছি আলু এবং বাঁধাকপি কুচি, 1/4 কাপ করে নিয়েছি গাজর আর বরবটি কুচি। তবে এই দুটো অপশনাল, আপনি চাইলে শুধু আলু, পেঁয়াজ আর বাঁধাকপি নিতে পারেন। অনেক দোকানে এই পেঁয়াজুতে পেঁপে কুচিও ব্যবহার করা যায়, তো আপনার কাছে যদি পেঁপে থাকে আপনি চাইলে সেটাও কুচি করে দিয়ে দিতে পারেন। এবার এই সব সবজিগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সব মিলিয়ে এখানে প্রায় 2.5 কাপের মতো সবজি আছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিচ্ছি। প্রথমেই দিয়ে দিব 1.5 টেবিল চামচ মিহি কুচি করে কাটা কাঁচা মরিচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, চাইলে আরও বেশিও দেয়া যাবে। সেই সাথে যাচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 চা চামচ, সাধারণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো দিতে হবে। তারপরে এতে যাচ্ছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। সেই সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে সবজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। একদম চটকে চটকে মাখার দরকার নেই, আলতো হাতে কিছুক্ষণ মাখলেই দেখবেন এই সবজি থেকে হালকা পানি বের হচ্ছে এবং এটা একটু ভেজা ভেজা হয়ে গিয়েছে। জাস্ট ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু মেখে নিতে হবে। আমরা এই পেঁয়াজুতে আলাদা কোনো পানি ব্যবহার করব না, সবজি থেকে বের হওয়া পানিই আমাদের দরকার। এবার আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ডাল বাটা, আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন। তারপর আবারও সব কিছু একসঙ্গে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ছাড়া ছাড়া একটা মিশ্রণ তৈরি হয়েছে। এভাবে তেলের মধ্যে দিলে এক এক দিকে দৌড় দিবে। তাই আমাদেরকে বাইন্ডিংয়ের জন্য, মানে ধরে বেঁধে রাখার জন্য এর মধ্যে মেশাতে হবে ময়দা অথবা বেসন। আপনি চাইলে বেসন দিতে পারেন, তবে দোকানগুলোতে সাধারণত ময়দাই দেয়া হয়। যেহেতু ডাল বাটা দেয়া হয়েছে, ডালের টেস্ট আপনি পাবেনই, তাই ময়দা দিলেই ভালো যদি আপনি দোকানের টেস্টটা পেতে চান। 1/3 কাপ আমি প্রথমে ময়দা দিয়েছি এবং মেখে নিয়েছি ভালো করে। তারপরও এটা বেশ ভেজা ভেজা আছে, আমি কিন্তু বাড়তি কোনো পানি দিইনি। তারপরেও এর মধ্যে আরও একটু ময়দা আমাদেরকে দিতে হবে। আরও 1/3 কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এই মিশ্রণটা বেশ আঠালো এবং টাইট হবে, অনেকটা ডোয়ের মতো, আর তাহলেই কিন্তু এই পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন যখন মাখানো হয়ে যাবে এরকম ডোয়ের মতো একদিকে একসঙ্গে জড়ো হয়ে যাবে, আর হাতের সঙ্গে আটকে আটকে যাবে, খুবই আঠালো আর ভারী একটা ডো তৈরি হবে। মাখামাখি শেষ, এবারে ভাজার পালা। তার জন্য মিডিয়াম লো আঁচে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, মানে পেঁয়াজগুলো তেলের নিচে থাকতে হবে। প্রথম দিকে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, আর এই আঁচে যতগুলো ধরে আপনাকে পেঁয়াজু দিয়ে দিতে হবে। আপনার পছন্দ মতো শেপ করতে পারেন, বড় বা ছোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই আঁচে আপনাকে ঘড়ি ধরে 3 মিনিটের মতো ভাজতে হবে। 3 মিনিট পর আমি পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন 3 মিনিট ধরে ভাজার পরেও কিন্তু এই পেঁয়াজুর কালার খুব একটা চেঞ্জ হয়নি, যদিও এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে। তো আমাদেরকে আবারও 3 মিনিট ধরে ভাজতে হবে এটা। এবার হচ্ছে এই পেঁয়াজুগুলো ভেতর বাইরের চারদিকে ভাজা হয়ে গিয়েছে, কিন্তু ক্রিস্পি হয়নি আর বাইরের কালারটাও সুন্দর হয়নি। একটা পেঁয়াজু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে করে দিতে হবে। আমাদের পেঁয়াজুর রান্না শেষ, এবার এটাকে ক্রিস্পি করার পালা।
তার জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, এতে কালারও আসবে এবং বাইরে থেকে মচমচেও হবে। আরও 3 মিনিটের মতো আমি এটাকে ভাজবো। সব মিলিয়ে 9 মিনিট আমাদেরকে ভাজতে হবে। 6 মিনিট ভাজবো অল্প আঁচে এবং লাস্টের 3 মিনিট আমরা বেশি আঁচে ভাজবো। তাহলে পেঁয়াজগুলো ভেতর থেকে বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হবে, ক্রিস্পি হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। এই একই ডো দিয়ে আপনি যদি অনেক জোরে আঁচে ঝটঝট করে পেঁয়াজু ভেজে ফেলেন, আপনার পেঁয়াজু কিন্তু ক্রিস্পি হবে না। তাই এই টেকনিকটা আপনাদের ফলো করতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তারপর একটা পাত্রে আমি তুলে নিব। আশা করছি আমার পেঁয়াজু ভাজার টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন। আর সেভাবে যদি পেঁয়াজুগুলো ভাজেন তাহলে সেটা খুবই মুচমুচে হবে। আর কতটা মুচমুচে হবে চলুন একটু দেখে নেওয়া যাক। শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ঠিকমতো ভাজলে পেঁয়াজগুলো এতটাই মুচমুচে হবে আর সেটা 3-4 ঘন্টা পর্যন্ত বজায়ও থাকবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।